হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 10 কভার করব। এর আগের 9টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 10। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখি যে ভবিষ্যতের চিঠি অনুযায়ী স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যাল কাকেরুর জীবনের একটি অন্যতম টার্নিং পয়েন্ট। নাহো, সুয়া এবং তাদের বাকি বন্ধুরা যেমন আজুসা, তাকাকো ও হাগিতা আগেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা সবাই মিলে কাকেরুকে একা থাকতে দেবে না এবং তাকে যে কোনো মূল্যে ডিপ্রেশন থেকে বের করে আনবে। এরপরে একটি খেলা চলাকালীন কাকেরু পায়ে বেশ বড় আঘাত পায়, কিন্তু সে যথারীতি হাসি মুখে তা সবার কাছে লুকিয়ে রাখার চেষ্টা করে। সে চায় না তার জন্য অন্য কেউ চিন্তিত হোক, ঠিক যেমনটা সে তার মায়ের মৃত্যুর পর নিজের মনের কষ্ট লুকিয়ে রেখে করেছিল। কিন্তু এবার কাকেরু একা নয়। নাহো এবং সুয়া তার এই সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলে। তারা বাকি বন্ধুদের সাথে নিয়ে কাকেরুকে ঘিরে ধরে এবং তাকে বোঝায় যে বন্ধুদের সামনে কোনো কিছু লুকিয়ে রাখার বা একা একা কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে সুয়া নিজেও নাহকে ভালোবেসে এবং ভবিষ্যতের চিঠিতে সে জানতো যে কাকেরু না থাকলে নাহ তাকে বিয়ে করবে, কিন্তু সুয়া নিজের স্বার্থের চেয়ে বন্ধুর জীবনকে বেশি প্রাধান্য দেয়। সুয়া অত্যন্ত ম্যাচিওর্ড আচরণ করে। সে কাকেরু এবং নাহকে একসাথে সময় কাটানোর সুযোগ করে দেয়। সে কাকেরুকে বোঝায় যে নাহকে নিজের মনের কথা বলা বা তার উপর নির্ভর করা কোনো ভুল নয়। বন্ধুদের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে কাকেরু ভেতরে ভেতরে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। এক পর্যায়ে বন্ধুরা যখন কাকেরুকে তার মনের কথা বলতে বাধ্য করে, তখন কাকেরুর ভেতরের সব জমানো আবেগ কেঁদে বেরিয়ে আসে। সে স্বীকার করে যে মায়ের আত্মহত্যার পর থেকে সে এক তীব্র অপরাধ বোধ ও অনুশোচনায় ভুগছিল। সে নিজেকে সবসময় অপয়া ভাবত। বন্ধুরা তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে যে তার মা মারা যাওয়ার পেছনে কাকেরুর কোনো দোষ ছিল না। এই প্রথম কাকেরু অনুভব করে যে তার জীবনটাও কারো কারো কাছে ভীষণ মূল্যবান। পর্বের মূল আকর্ষণ ছিল মূলত ক্লাসের শেষ রিলে রেস। কাকেরুর পায়ে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও বন্ধুদের জোরাজুরিতে এবং তাদের দেওয়া সাহসে সে শেষ রানার বা অ্যাঙ্কার হিসেবে দৌড়াতে রাজি হয়। রেসের সময় একজন বন্ধু যখন দৌড়াচ্ছিল, তখন ব্যাকগ্রাউন্ডে তাদের মনের কথাগুলো প্রকাশ পাচ্ছিল। তারা প্রত্যেকে মনে মনে কাকেরুকে বলছিল যে তারা তাকে কতটা ভালোবাসে এবং তাকে হারাতে চায় না। ব্যাটন যখন কাকেরুর হাতে পৌঁছায়, সে তার সমস্ত কষ্ট ভুলে জীবনের সব শক্তি দিয়ে দৌড়ায়। এই রেসটি কেবল একটি খেলা ছিল না, বরং এটি ছিল কাকেরুর বেঁচে থাকার লড়াই। শেষ পর্যন্ত তারা রেসটিতে জয়লাভ করে এবং সবাই মিলে আনন্দ প্রকাশ করে। এই পর্বটি মূলত আমাদের শেখায় যে ডিপ্রেশনে থাকা একজন মানুষকে শুধু মুখে ভালো থেকো বলা যথেষ্ট নয়, বরং বন্ধুদের মতো করে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়, তার কষ্টটা ভাগ করে নিতে হয়। কাকেরু এই পর্বে বুঝতে পারে যে সে আর একা নয়, তার জীবনের একটা অর্থ আছে। আর এভাবে নাহ ও তার দল কাকেরুর আত্মহত্যার অন্ধকার ভবিষ্যৎকে বদলে দেওয়ার দিকে আরো এক ধাপ এগিয়ে যায়। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।